Welcome to my online class for the students of class 6. I am Enamullah, Assistant Headmaster of Sonar Bangla High School, Deldua, Tangail. My dear students, you know there are 12 tenses in English, and the first one is present indefinite tense. So, my dear students, I am going to discuss about present indefinite tense, my dear students. Number one, present indefinite tense. Okay, dear students, today's topic is present indefinite tense. অর্থাৎ আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেই যে এর সংজ্ঞা জেনে নেই যে কোনো কাজ বর্তমানে হয় চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বর্তমান সময়ে যে কাজটি হয় বা চিরন্তন সত্য কোনো কাজ বা অভ্যাসগত কোনো কাজ সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তো আমরা সংজ্ঞাটা দিতে পারি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কোনো কাজ বর্তমানে হয় বা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, বর্তমান সময়ে হয় এই ধরনের কাজ চিরন্তন সত্য, যেটা সবসময়ে চিরন্তন বা সবসময় যে কাজটা সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এ ধরনের মানুষ মরণশীল, এ ধরনের চিরন্তন সত্যর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর অভ্যাসগত, যেমন কোনো লোক হয়তো সকালে ঘুম থেকে উঠে আবার হয়তো কঠোর পরিশ্রম করে, এ ধরনের যদি অভ্যাসগত কোনো কাজ হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি শিক্ষার্থীরা, বর্তমান সময়ের কাজ, যে কাজটা বর্তমানে হয় চিরন্তন সত্য বা সবসময় সত্য বা কোনো অভ্যাসগত কাজ, এই কয়টা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো আমাদের এই টেন্সটি ব্যবহার করতে গেলে আমাদের স্ট্রাকচার বা গঠন প্রণালী, কিভাবে আমরা এর গঠন করব, সে গঠন প্রণালী আমাদের জানা প্রয়োজন। তো এই টেন্স এর গঠন বা স্ট্রাকচার
Dear students, you look and see a টেন্সের গঠন বা স্ট্রাকচারটা কি। তো প্রথমে নিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান। তো আমরা ভার্ব ওয়ান বলতে বোঝাই প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি প্রত্যেকটা ভার্বের ফর্ম তিনটি, একটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তা আমরা সংক্ষেপে ভার্ব 1, 2, 3 বলতে পারি। অর্থাৎ ভার্ব 1 বলতে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 পাস্ট ফর্ম, ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রথমে সাবজেক্ট বা কর্তা প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বা কর্ম প্লাস এক্সটেনশন বা সম্প্রসারণ বা বৃদ্ধি, বা আমরা বলতে পারি সেন্টেন্সের বাকি অংশ। তো প্রথমে নিব আমরা সাবজেক্ট, তারপরেই ভার্ব 1, অবজেক্ট প্লাস এক্সটেনশন। উল্লেখ্য যে কোনো টেন্স আমরা ব্যবহার করি প্রথমেই কিন্তু সাবজেক্টটা নিতে হবে, এটা কমন, সকল টেন্সের ক্ষেত্রেই কিন্তু এটা একটা কমন কথা। অবজেক্ট এটাও একটা কমন কথা, এক্সটেনশন এটাও একটি কমন কথা। কারণ টেন্স ভিন্ন হলেও সাবজেক্ট প্রথমেই বসবে, অবজেক্ট ভার্বের পরে বসবে, আর এক্সটেনশন সবার শেষে। সকল টেন্সের জন্যই এটা প্রযোজ্য। তো এখানে লক্ষণীয় যে একটি বিষয় মনে রাখতে হবে যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কোনো ক্ষেত্রে এস, কোনো ক্ষেত্রে ইএস। আমাদের মনে রাখতে হবে যে এস বা ইএস, কিছু ভার্ব আছে সেক্ষেত্রে এস যোগ করতে হবে, আর কিছু ভার্ব আছে তারপরে তার শেষে ইএস যোগ করতে হবে, যদি কিনা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একজন যদি হয়। যে আমরা জানি যে পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই থার্ড পারসনের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এটা সিঙ্গুলার কিনা, মানে একজন কিনা। অর্থাৎ দুইটি শর্ত, সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুইটা শর্ত পূরণ হলে ভার্বের সাথে আমরা এস বা ইএস দিব। এক্ষেত্রে একটু হিসাব রাখতে হবে যে কিছু বিষয় আছে যে ভার্বের শেষে যদি ও থাকে তাহলে আমরা ইএস যোগ করব, সিএস থাকে ইএস যোগ করব, এসএস, এসজেড, এই সকল ক্ষেত্রে ইএস, আর সকল ক্ষেত্রে আমরা এস যোগ করব। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় সেক্ষেত্রে আমরা শুধু সাবজেক্ট প্লাস ভার্ব 1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এটা আমরা ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আগে বলছিলাম যে যদি ও থাকে ভার্বের শেষে, ও সিএস, এসএস, একটা ভার্বের শেষে এর যে কোনো একটি থাকলে আমরা ইএস যোগ করব, আর অন্য ক্ষেত্রে এস যোগ করব। যেমন গো আছে, এখানে ভার্বের শেষে আছে ও, ক্যাচ, এখানে শেষে আছে সিএস। তো এই ক্ষেত্রে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা এক বচন হয় তাহলে এক্ষেত্রে যোগ হবে ইএস, এক্ষেত্রে যোগ হবে এস। আর এই ভার্বের শেষে ও, সিএস, এসএস, ও, সিএস, এসএস, এইগুলো যদি না থাকে তাহলে শুধু যোগ করব এস। সেগুলো কি? যেমন আছে অর্থাৎ ভার্বের শেষে ও, সিএস, এসএস এগুলো নাই, সেক্ষেত্রে আমরা যোগ করব শুধু এস। সেগুলো কি? যেমন রাইট আছে, ও বা সিএস, এসএস এগুলো নেই, যোগ হয়েছে এস। আবার রিড, এর পরেও ও, সিএস, এসএস নাই, যোগ হয়েছে এস। মেক,
তৈরি করা, মেক, সেক্ষেত্রেও যোগ হয়েছে এস। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, যে ভার্ব এর শেষে অক্ষরটা, শেষের অক্ষর যদি ও সিএইচ এস এস হয় তাহলে ইয়ের যোগ করব, আর না হলে শুধু আমরা এর যোগ করব। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এবার আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে উদাহরণ 1, আমরা মাঠে ফুটবল খেলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর ইংরেজি কি হবে? ওই প্লে ফুটবল ইন দি ফিল্ড, ওই প্লে ফুটবল ইন দি ফিল্ড। এখানে ওই সাবজেক্ট, ওই সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ইন দি ফিল্ড এক্সটেনশন। I repeat my dear students, we play football in the field. এখানে we এটা সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দি ফিল্ড এটা এক্সটেনশন। তো আমাদের স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দ্বিতীয় উদাহরণ হলো সে মাঠে ফুটবল খেলে। সে মাঠে ফুটবল খেলে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের এখানে ইংরেজিটা কি? হি প্লেজ ফুটবল ইন দি ফিল্ড, হি প্লেজ ফুটবল ইন দি ফিল্ড। হি সাবজেক্ট, এটা ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এখানে লক্ষ্য করো, দ্বিতীয় উদাহরণে সে মাঠে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড। তো এখানে সাবজেক্ট হি, প্লেজ এটা ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দি ফিল্ড এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট কর্তা, ভার্ব ক্রিয়া, ফুটবল অবজেক্ট, ইন দি ফিল্ড এক্সটেনশন। এভাবে আমাদের এই টেন্সের উদাহরণগুলো এভাবেই হবে। আরেকটা বিষয় যে এখানে প্রথমটা ভার্বের শেষে আমরা কোনো কিছু যোগ করি নাই, কিন্তু দ্বিতীয়টায় যেমন প্লে আছে, প্লে ভার্ব হলো প্লে, এই প্লের সাথে আমরা এর যোগ করলাম। এর কারণটা কি? এর কারণটা হলো সে বা হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার। সে বলতে একজনকে বোঝাইছে, সেজন্য এটি সিঙ্গুলার বা একবচন। যেহেতু একবচন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, কাজে
এখানে ভার্বের শেষে আমরা এস যোগ করেছি, কিন্তু প্রথমটা আমরা এস যোগ করি না, তার কারণ ওই এটা থার্ড পারসন সিঙ্গুলার নয়, এটা ফার্স্ট পারসন। আমাদের শর্ত হলো দুটি, সেটা হলো থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। এভাবেই মানে আমাদের এই টেন্সের কাজগুলো করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর স্ট্রাকচার জানলাম, আর এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ বর্তমান সময়ে হয়, চিরন্তন সত্য ও অভ্যাসগত কাজ, এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। আর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এটা স্ট্রাকচার। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, no more today. See you in the next class. I will teach you about I will teach you another thing. Until then, goodbye my dear students. Thank you very much. 5 minutes.